কাঞ্চনজঙ্ঘা। বাবা 看一眼来不及看的流年，听那座钟表不停走的时间，唱那首随风而逝的青春，读一遍久违的不老容颜，落叶的生命在空中飞旋。 তবে এই যে গুরুং হোমস্টেটা, এটা কিন্তু একদম সবথেকে উঁচুতে আছে।闪亮，在那个蝴蝶纷飞的清晨，有多少生命在喃喃歌唱？啾啾啾啾。 নমস্কার বন্ধুরা, বান্টান ব্লগসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোট ও সমবয়সীদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার এপিসোডটা শুরু করছি। বন্ধুরা, ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে উত্তরবঙ্গ মানেই হলো কিন্তু পাহাড়, আর এই পাহাড়ের একটা জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো শিটং। আজ আমরা রওনা দিয়েছি এই শিটংয়ের উদ্দেশ্যে। পাহাড়প্রেমী মানুষের কাছে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া কিন্তু ভগবান দর্শনের সমান। আমরা মালদা থেকে শিলিগুড়ি আসতে আসতে এই ভগবানরূপী কাঞ্চনজঙ্ঘা পুরো রাস্তা জুড়ে দেখতে দেখতে আসলাম। এই অভিজ্ঞতা আমার কাছে এক দুর্দান্ত অভিজ্ঞতার সমান। এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই আমরা শিলিগুড়ি পার করে পৌঁছে গেলাম একেবারে সেবক ব্রিজের সামনে। সামনে বিশাল বড় ধস পড়েছে, জেসিবি কিছুক্ষণ আগে এটাকে কেটে পরিষ্কার করলো। ভাবা যায় এই সেই তিস্তা নদী এখন কত শান্ত, এখন কিন্তু জলও নাই সেইভাবে। কয়েকদিন আগে এই তিস্তা নদী কত মানুষের প্রাণ নিয়েছে, কত মানুষের ঘরবাড়ি ভেঙে গিয়েছে এই তিস্তা নদীর ফলে। তিস্তার ভয়াবহতায় রাস্তাঘাট চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মেরামতির কাজ কিন্তু এখনও চলছে। জেসিবি এগুলো এখনও ঠিক করার কাজ করেই চলেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনেই দেখুন রাস্তাটা কিভাবে ভেঙে গিয়েছিল, আর এই দিকে কতটা জ্যাম লেগেছে। সেই ভেঙে যাওয়া রাস্তাটাই মেরামতির এখন কাজ চলছে। রাস্তাঘাটের অবস্থা দেখুন, দেখে এত খারাপ লাগছে। এই রাস্তা দিয়ে আমরা কতবার গেছি, তখন কীরকম ছিল আর এখন কেমন আছে। দূরে সম্ভবত ওটা একটা স্টেডিয়ামটা টোটালটা ডুবে গেছে। তিস্তাকে পাশে রেখে পাহাড়ের সর্পিল রাস্তায় চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বিরিকতারা। এখান থেকে বাঁহাতে যে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, এই দিক দিয়েই আমাদের ঢুকতে হবে। ল্যান্ডমার্ক হিসাবে মনে রাখবেন, এখানে একটি গাছের দোকান ও লাঙ্কু যাওয়ার মাইলস্টোন আছে। রাস্তাটা বেশ খাড়া ও ন্যারো, তাই নিজেদের গাড়ি নিয়ে আসলে একটু সাবধানে। বেশ কিছুটা চলার পর এইরকম একটা খোলামেলা জায়গায় পৌঁছালাম। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছিল। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যস্থল গুরুং হোমস্টেতে। বেশ অনেকটা পাহাড়ি রাস্তা পার করে আমরা পৌঁছে গেছি শিটংয়ে। এইখানে দূরে দেখা যাচ্ছে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা গুরুং হোমস্টের দিকে চলে যাব। চলুন আমার সাথে। এই চারদিকে দেখুন, এগুলো কিন্তু সব চা বাগানের মধ্যে পড়ছে। এই চা বাগানের মধ্যেই কিন্তু এই হোমস্টেটা। এই রকম ঢালাই রাস্তায় আপনাদেরকে একদম পৌঁছে দেবে গুরুং হোমস্টেতে। চারদিকেই একদম চা বাগানে ঘেরা, যতদূর চোখ যায় চা বাগান। একদম উঁচু, যতটা উঁচু পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু চা বাগান আছে। সামনে খুব রৌদ্র পড়ছে। আজকের ওয়েদার কিন্তু দুর্দান্ত, চারিদিকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন মোটামুটি 2টা বেজে গেল, তাই জন্য কিছুটা হলেও কুয়াশা নামছে, কিন্তু এমনিতে অনেকটা আকাশ ক্লিয়ার আছে। আমি এদিকটা দেখিয়ে দিচ্ছি। এদিকটা দেখুন, যেরকম আমরা রাস্তায় দেখতে দেখতে আসলাম কাঞ্চনজঙ্ঘা, এদিক থেকেও একদম পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা ঢুকে গেলাম গুরুং হোমস্টের মধ্যে। সামনেই গুরুং হোমস্টে। ঠিক এই রকম দূরে একটা ভিউ পয়েন্টের মতো করা আছে, সেখান থেকে ভিউ আশা করি খুব সুন্দর হবে। চলুন দেখা যাক ওখানে কেমন লাগে। ওদিকে আহান চিৎকার করছে, খুব মজা পেয়েছে ও। এখান থেকে ওপেন ভিউ, ওই যে সামনে দূরে এদিকে কিন্তু শিলিগুড়ির ভিউ দেখা যাচ্ছে। আর আমার ঠিক পিছনেই এখানে হচ্ছে স্লিপিং বুদ্ধা। আজকের ওয়েদার আমি এই রকম সুন্দর ওয়েদার আমি খুব কম পেয়েছি পাহাড়ে। দুর্দান্ত সুন্দর একটা ওয়েদার লাগছে। চারিদিকে একদম রোদ্রে ঝলমল করছে। কাঞ্চনজঙ্ঘা সেই সকাল থেকে যে দেখা শুরু করেছি, এখনো দেখেই যাচ্ছি। দুর্দান্ত লাগছে দেখতে। এই হোমস্টেতে টোটাল 3টা রুম আছে।
এখানে একটা রুম, মিডিলে একটা, আর তার পাশে আর একটা, আর ও পাশে রয়েছে একটা কিচেন। এই 3টা রুমে মোট 4 জন করে থাকতে পারবে, তার মানে টোটাল 12 জন এই হোমস্টেতে স্টে করতে পারবে। হোমস্টেটা যেমন সুন্দর, হোমস্টের ঘরগুলোও কিন্তু ঠিক একই রকম। চলুন দেখিয়ে দিয়ে হোমস্টের ঘরগুলো কেমন। বেশ স্পেসিয়াস একটা রুম, গোটাটা রুম চারদিকে একদম কাঠ দিয়ে তৈরি। সামনে এখানে দেখা যাচ্ছে একটা আয়না, দুদিকে ডবল বেড দুটো আছে, এখানে আপনারা 4 জন থাকতে পারবেন। বাচ্চা থাকলে 3 6 জনও থাকতে পারবেন, মানে দুটো যদি বাচ্চা থাকে দুটো ফ্যামিলি এখানে কিন্তু থেকে যেতে পারবেন। সামনে দরজা, ওদিকে জানলা, আর বাথরুমটা যথেষ্ট বড়, স্পেসিয়াস। এই জানলা থেকে একদম আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এই যে সামনে বিছানা, এখান থেকে শুয়ে শুয়ে একদম কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। হোমস্টেটির লোকেশন ও ভিউ খুব সুন্দর হয়, এর চাহিদা একটু বেশি। তারই সুযোগ নিয়ে কিছু অসৎ ব্যক্তি ফেসবুকে গুরুং হোমস্টের নামে ফেক অ্যাকাউন্ট খুলে বুকিং নিচ্ছেন। তাতে হোমস্টের ওনার ও আপনাদের উভয়েরই ক্ষতি হচ্ছে। আমি ডেসক্রিপশনে ওনারের নাম্বার দিয়ে দিচ্ছি, সরাসরি কথা বলে বুকিং করে নিতে পারেন। হোমস্টেটা একদম চা বাগানের মধ্যে হয়। আপনারা এই চা বাগানের মধ্যে যে ছোট ছোট ট্রেলগুলো থাকে না, সেগুলো দিয়েও বেশ কিছুটা হেঁটে দেখতে পারেন। আমার মনে হয় খুব সুন্দর লাগবে। হোমস্টের ঠিক পাশ দিয়ে এইরকম একটা ট্রেল চলে গেছে, চলুন দেখি ওই দিকটা কেমন লাগে। মাটির রাস্তার মতো করা আছে, দেখে মনে হচ্ছে কোনো একটা উঁচু জায়গায় উঠছি। ও হো, এখান থেকে ভিউ তো আরও দুর্দান্ত। দূরে ওই ভিউ পয়েন্ট থেকে যেটা দেখাচ্ছিলাম শিলিগুড়ি, এখান থেকে কিন্তু আরও ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসছে জানি না। দূরে ওই এই পয়েন্টটাতে এখানে দেখুন ছোট ছোট বাড়িঘরগুলো, তারপর নদীটা বয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এইদিকে শিলিগুড়ি ভিউ পয়েন্ট, মানে এখান থেকে আমার মনে হয় রাত্রেবেলা যখন শিলিগুড়ির প্রত্যেকটা আলো জ্বলে উঠবে, দুর্দান্ত একটা ভিউ সৃষ্টি হবে। আর এইদিকে এইখানে এই ভিউ পয়েন্টটা, আর তার পেছনে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ কম্বিনেশন। এখান থেকে একটু উঁচুতে ওইখানে একটা বসার জায়গা করা আছে। ওহ, মানে এটা মনে হচ্ছে যেন পাহাড়ের এখন সব থেকে উঁচুতে আছি। ঠিক অহলদারা ভিউ পয়েন্টে যেরকম ফিল হয় সেই রকম ফিল দিচ্ছে। দারুণ জায়গা, দারুণ। এখন সূর্য অস্ত যাচ্ছে, চারিদিকের একবার পরিবেশটা দেখুন, একদম লাল হয়ে গেছে, কি অসাধারণ লাগছে দেখুন। এরপর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এক অকল্পনীয় স্বর্গীয় সৌন্দর্য। পূর্ণিমার চাঁদের আলোয় প্রকট হলো শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, আর অপরদিকে অজস্র ছড়িয়ে থাকা অভ্রের মতো শিলিগুড়ির আলো। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতি অবর্ণনীয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়তে থাকলো। আমরা ডিনার করে ঢুকে গেলাম ঘরে। দেখা হবে কাল সকালে। স্বপ্নের মতো এক সুন্দর সকাল, সাথে সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘা ও হালকা কুয়াশা। সকালবেলা ঘুম থেকে উঠে ভিউ পয়েন্টের দিকে রওনা দিলাম, দেখা যাক কেমন লাগে। সকাল 6টা বাজছে, চারিদিককার পরিবেশটা একবার দেখুন। কি অসাধারণ। পেছন দিকে শিলিগুড়ি, আর ঠিক তার পেছন দিকেই কাঞ্চনজঙ্ঘা। কি দুর্দান্ত ভিউ। এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে শিলিগুড়ি, আর মাঝখানে আপনি। দারুণ একটা অভিজ্ঞতা। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি টাইম ল্যাপসের ভিডিওটা দেখালাম। প্রায় আমি ওটা 5টা থেকে বসিয়েছিলাম, 6টার দিকে তুলেছি। 1 ঘন্টার মধ্যে এই পরিবর্তনটা হলো। চোখের সামনে যা দেখলাম, আমার বিভিন্ন ট্রিপগুলোর মধ্যে এটা একটা সেরা ট্রিপ। দূরে ওখানে যে আকাশটা আছে না, উপরটা নীল, তারপরে একটা সাদা আস্তরণ মতো আছে, আর তার নিচে শিলিগুড়ি শহরটা কুয়াশার মধ্যে ঢেকে আছে।
এখানে না আসলে বুঝবেন না এই জায়গাটা কতটা সুন্দর। সূর্যটা ওই দিক থেকে উঠেছে, কিন্তু অ্যাকচুয়াল যদি সানরাইজ দেখতে হয় তাহলে কিন্তু এইখান থেকে দেখা সম্ভব নয়, কারণ সূর্যটা ততক্ষণে উঠে যাবে। জাস্ট সূর্যের কিরণটা দেখতে পাবেন যে ওই উপরটা থেকে আসছে। এখানে কাঞ্চনজঙ্ঘার সাথে অনেকগুলো শৃঙ্গ একসাথে দেখা যায়, একদম এপাশ থেকে শুরু করে একদম এই দিক পর্যন্ত গোটাটা জায়গা জুড়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যায়। সকালবেলা আপনারা তো ভিউ পয়েন্টটা দেখলেন, আমি দেখালাম আপনাদেরকে, তখনও কবিতা কিন্তু ঘুম থেকে ওঠেনি। তারপর ঘুম থেকে ওঠার পর বললো যে আমরা একটু মর্নিং ওয়াকে বেরোই। তো আমি আর কবিতা এখন মর্নিং ওয়াকে একটু বেরিয়েছি। চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি, ছোট্ট একটা রাস্তা, খুব সুন্দর লাগছে সকাল সকাল হাঁটতে। আর এইদিকে দেখুন বাঁ দিকটাতে কি সুন্দর লাগছে, একসাথে কাঞ্চনজঙ্ঘার এত বড় রেঞ্জ কোনোদিনও দেখিনি। আর তার সঙ্গে নিচে আবার চা বাগান। হোমস্টের ওনাদের কাছ থেকে জানতে পারলাম ওই যে টপে নাকি ট্রেক হয়। ওনারা যে এই ট্রেকটা অর্গানাইজ করেন দুপুর 2টোর দিকে এটা শুরু করেন, আর এখান থেকে একদম পাহাড়ের মাথা পর্যন্ত সমস্ত লেপ কম্বল খাবার দাবার টেন্ট এই সমস্ত কিছু নিয়ে ওনারা উপরের দিকে ওঠান এবং সেখানে গিয়ে রাত্রিবাস হয়। সারা রাত থেকে পরের দিন সকালে আবার উপর থেকে নামানো হয়। তো এই মুহূর্তে আমাদের সময়ের অভাবের জন্য এটা করা হয়নি। তো যারা ট্রেক করতে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করতে পারে। মর্নিং ওয়াক সেরে আমরা চটজলদি চলে আসলাম হোমস্টেতে ব্রেকফাস্ট করার জন্য। রুটি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব নতুন হোমস্টের উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো এই গুরুং হোমস্টে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী কয়েকটি এপিসোডে আমি শিটংয়ের এই রকম কিছু অফবিট হোমস্টের সন্ধান দেব। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।